নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা রেস্টুরেন্টের মতো চিলি ফিশ বাড়িতেই তৈরি করবে, আর সেটা হবে একদম অসাধারণ খেতে আর খুব চটপট কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো দেরি করছো কেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা চলো দেখিনি আমার এই রেসিপিটাতে কি কি লাগছে। আমি কিন্তু এটা টোটালটাই রুই মাছ দিয়ে করেছি, আর রুই মাছের পেটির পিসটাকে নিয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, কারণ পেটির পিসটাতে কাটা কিন্তু একটু কম থাকে। এবারে আমি এখানে নিয়েছি সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস, দুটো কাঁচা লঙ্কা চেরা, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমি কোনো রকম ক্যাপসিকাম ইউজ করিনি। একটা ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার আর রসুন আদা। এই রসুন আর আদাটাকে আমি প্রথমে বেটে নেব। এবারে বন্ধুরা আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস, একটা ডিম, দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো চলো এটাকে মেখে নেওয়া যাক। মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি কড়াইতে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু একটা পাকোড়া সাইজ করে মাছটাকে ফার্স্টে ভেজে নেব। সবগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। গ্যাসটাকে কিন্তু একদম হাই টু মিডিয়াম আঁচ করে এটাকে ভেজে নিতে হবে, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গেছে 4 মিনিট মতো। এবার অপর পাশটাকে উল্টে নিচ্ছে, এবং অপর পাশটাকেও কিন্তু খুব বেশি কড়া না, মিডিয়াম করে একটু ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। দুপাশে কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি, এবং বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। একই রকম প্রসেসে ভালো করে দুপাশ কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটা সত্যি বলছি, আমি যে ক্যাপসিকাম দিইনি তাতে কিন্তু কোনো স্বাদের ডিফারেন্স হয়নি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন কুচিটা, তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আবারও বলছি আমি ক্যাপসিকাম দিইনি, তোমরা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য নুন, কারণ সসের মধ্যে কিন্তু অলরেডি নুন আছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে হতে দেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম সস। এখানে আমি দিয়েছি রেড চিলি সস, তারপর দিয়েছি সয়া সস, টমেটো সস, 3টে সস মিক্সড করে আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প সামান্য জল। এবারে যে মাছের পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। এটাকে ঢেকে হতে দেব 3 মিনিট মতো মিডিয়াম আছে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। তার আগে আমি একটু চিনি ইউজ করেছি, কারণ চিলি ফিশটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো এবারে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে হাই করে এটাকে বেশ নাড়তে থাকতে হবে 3 থেকে 4 মিনিট মতো, যাতে গ্রেভিটা একটু শুকনো হয়ে যায়। তো চলো এটাকে 3 থেকে 4 মিনিট একটু নাড়িয়ে নিই। 4 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিলি ফিশটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে তোমরা চাইলে একটু ধনেপাতা ইউজ করতে পারো, বাট আমি একদম সিম্পল রেখেছি তাই ধনেপাতাটা ইউজ করিনি। তো চলো আমার রেসিপি একদম রেডি, প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলেই বাড়িতেই চিলি ফিশ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। আর দেরি করছো কেন, বাড়িতে ট্রাই করো, বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও, কারণ এটা কিন্তু ফ্রাইড রাইস বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। তোমাদের কার কার চিলি ফিশ ভালো লাগে কমেন্টে জানাও তো। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে চিলি পনির আর চিলি চিকেন বা চিলি সয়ার কিন্তু রেসিপি আছে। ডিসক্রিপশন বক্সে আমি 3টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো বন্ধুরা এইরকম করে ভালোবাসা দিতে থাকো, আর প্রচুর প্রচুর কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্টগুলো কিন্তু সত্যি মন ছুঁয়ে যায়। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা।